নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম কিছু সবুজ ঘাস পাতা চাষ দিয়ে। আমাদের এই বাড়ির চারিদিকে আমাদের একজন মালি দাদা আছেন, পরেশ কাকু বলি আমরা তাকে। সে কিন্তু আমাদের এই পুরো বাগানের দায়িত্ব নেয়। ছোট ছোট চাষ করা, মূলো চাষ, তারপরে বিভিন্ন পাতা, পালং শাক, লেবু গাছ, তারপরে পেঁপে গাছ, কলা গাছ, সবেদা গাছ, সব কিছুই সে চাষ করে। তো তারপরেই আমরা ঝটফট রেডি হয়ে নিয়েছি, চান টান করে ব্রেকফাস্ট করে, সেগুলো আর কিছু শ্যুট করিনি, রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। আজকে যাচ্ছি হচ্ছে পৌষ মেলা। হ্যাঁ, বোলপুর কিন্তু আরেকটা ভীষণ ফেমাস জায়গা হচ্ছে পৌষ মেলার জন্য। পেছনে আমার মা দাঁড়িয়ে আছে, এই যে জামাইবাবু মানুষটা না ভীষণ ভালো। তো আমি তোমাদেরকে ততক্ষণ একটু গাছপালাগুলো কিন্তু ছোট্ট করে ট্যুর দিয়ে নিচ্ছি। কত ফুল গাছ, তারপরে সবজি পাতা, তারপরে ধনে পাতা, অনেক রকম বিভিন্ন ধরনের, তোমরা যারা চেনো দেখলে চিনতে পারবে। কুল গাছ আছে, তারপরে ফুল গাছ আছে, জবা ফুল আছে, ভীষণ সুন্দরভাবে কিন্তু অর্গানাইজড করে রাখা আছে। গাঁদা ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে, অনেক গাছ, আর এরকম প্রচুর গাছ আছে যাদের নাম আমি চিনিও না। এখানে আমার এই মালিকাকুকেও দেখা যাবে, দেখো ছোট্ট করে একটুখানি, যে উনি কিন্তু পুরো গাছের যত্ন নিচ্ছেন। তারপরে আমার এখানে ছোট্টা বসে, ওরা কিন্তু এখানে ওরা এখন চান টান করে হচ্ছে ফ্রুট টাইমিং চলছিল ওদের, ওরা ফ্রুটস খাচ্ছিল। আর আমরা রেডি হয়ে এখানে সবাই মিলে, পিউ দিদি, জামাইবাবু, দিশা, আমি কিন্তু ওয়েট করছি। এইবার কিন্তু বেরোতে বেশ বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো বেশ বেলা হয়ে গেছে, আমরা বেরোচ্ছি, যাচ্ছি মেলার জন্য। খাওয়া দাওয়াটা বাইরেই সেরে নেবো ভেবেছি। তো চলো বেরোনো যাক, তারপরে কিন্তু আমরা টুকটুক করে বাকি জিনিসগুলো করব। এখানে মায়েদের বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে যাচ্ছি হচ্ছে হেঁটেই যাচ্ছি। আজকে কিন্তু গাড়ি নিয়ে বেরোলাম না, আজকে রিসর্টের ভেতর দিয়ে হয়ে আমরা হেঁটে যাচ্ছি, বিকজ আজকে আমরা টোটো করে যাব। কারণ কি, আমরা পৌষ মেলায় যাব, আর ওখানে সব দিক দিয়ে কিন্তু নো এন্ট্রি লাগিয়ে রেখে দেয়। মানে ওখানে যেখানে তোমাকে টোটো নামাবে সেখান থেকে বেশ 2 কিলোমিটার মতো কিন্তু হাঁটা পথ। তো তার জন্য আমরা কিন্তু টোটো বুক করে রিজার্ভ করে উঠে পড়েছি। আমাদের বাড়ি থেকে টোটো নিল পার হেড 15 টাকা করে। আমরা এখানে 4-5 জন ছিলাম, পুট্টুকে নিয়ে 6 জন মতো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখান থেকে মেলার উদ্দেশ্যে। মেলাটি এখানকার ভীষণ ফেমাস একটা মেলা, ভীষণ ভাস্ট মেলা। তো চলো মেলায় প্রবেশ করা যাক। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা মেলায় চলে এসেছি, আর ভিড় দেখে বুঝতে পারছো যে কী রকম অবস্থা হতে চলেছে মেলায়। মেলাটা প্রত্যেক বছর আমরা দেখি ঠিকই, তবে ওরা এবছর নতুন, মানে অনেক দিন, সায়ন তো আগে দেখেছে 1-2 বার, আর পিউ দিদি, পুট্টু, জামাইবাবু, দিশা, ওরা ফার্স্ট টাইম মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়, আর কন্টিনিউ অ্যানাউন্স করছে যে বাচ্চাদের হাত ধরে থাকবে না, সবাই প্রচুর হারিয়ে যাচ্ছে। তারপরে পুলিশ সন্ধান অফিসে গিয়ে তারা যোগাযোগ করছে। আমি তো বারবার বলছিলাম পুট্টু, দিশার হাত যেন একদম শক্ত করে ধরে রাখা যায়, আর ভিতরে কোনো রকম কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না, নেটওয়ার্ক পেলেও শোনা যাবে না। এটা হচ্ছে একটা ভীষণ প্যাথেটিক ব্যাপার। আর ভীষণ ভাস্ট মেলা, এই যে শুরু হয়ে যে শেষ হয়ে যাচ্ছে তা নয়, ভীষণ বড় মেলা, বিশাল একটা মাঠ জুড়ে মেলা হয়, আর তার মধ্যে ভীষণ ভিড়। এখন বাজে হচ্ছে সকাল 12:30। আমরা মেলায় যখন প্রবেশ করি 12:30 থেকে 1:45 হবে, আর তোমরা দেখে বুঝতেই পারবে না যে এটা মেলার টাইমিং হতে পারে। প্রথমেই চলে এসেছিলাম না একটা গয়নার দোকানে, মাটির গয়না, চিনেমাটির গয়না, এইগুলো একটু দেখলাম। পিউ দিদি বলছিল 2-1টা গয়না দেখবে। তারপরে কিছু কাঠের জিনিস দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার না একটা চপার বোর্ড কেনার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু দামটা রিজনেবল না হতে ঠিক কিনে ওঠা হয়নি চপার বোর্ডটা। তো যাই হোক,
প্রচুর বড় মেলা। তো আমরা শুরু করলাম মেলা ঘোরা, টুকটাক জিনিস দেখাবো। তারপরে এখানে একটা ব্লাউজ অ্যান্ড অলের দোকান ছিল, সেটা একটু দেখছিলাম। তার মধ্যেই বলতে বলতে জামাইবাবু কিন্তু এখানে সেই চিনে বাদাম ছোটো ছোটো হয়, গরম গরম ভাজছিল, সেই কিনে নিয়েছে, আমাদের সবাইকে দিচ্ছে। আমরা পুরো মেলাটা কিন্তু চিনে বাদাম খেতে খেতে ভীষণ এনজয় করেছি। আর এই যে দেখো পাশের উঁচু উঁচু চেকপোস্টগুলো দেখছো, এর ওপরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু সবটা ওপর দিয়ে নজর রাখে সারাক্ষণ। সবসময় বলছে যে অনুসন্ধান অফিসে গিয়ে যোগাযোগ করতে যদি কেউ হারিয়ে যায়, আর বলছে কোনো রকম কোনো ব্যাগ দেখলে বাটিতে পড়ে হাত দেবেন না, ইনফর্ম করুন। তারপরে আমরা চট করে কিন্তু চলে এসেছি একটা কুলফি মালাই দেখে। এইটা কে কে খেয়েছো আমাকে জানাও কমেন্ট করে। আমরা খেয়েছি, ভীষণ ভালো, একটু মিষ্টিটা বেশি, নাহলে কিন্তু ভীষণ সুন্দর খেতে, মুখে দিলে একেবারে মিলিয়ে যায়, মানে তুমি বুঝতেই পারবে, রিয়েলাইজ করতেই পারবে না যে তুমি আইসক্রিম খাচ্ছ, মানে খেতে খেতে বুঝতেই শেষ আইসক্রিমটা। এটা ঠিক আইসক্রিম নয়, আইসক্রিম কুলফি বলা যেতে পারে। ভীষণ টেস্টি হয়, মানে আমার লিটারালি এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মুখে জল চলে আসছে, আই এম লিটারালি ওয়াটারিং ইন মাই মাউথ। তো এই দেখো কি সুন্দর কালারফুল দিশা খাচ্ছিল। আমরা দুটো নিয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু মেলায় আমরা টুকটুক করে অনেক কিছুই খেয়েছি, তবে অল্প অল্প জিনিস নিয়েছি, সবাই মিলিয়ে মিশিয়ে কিন্তু খেয়েছি। আমরা প্রথমে এরকম দুটো কুলফি মালাই নিলাম আর কি, দেখো আকাশ কুলফি মালাই। তারপরে ওটা খেতে খেতে আমরা চলে গেলাম আরেকটু এগিয়ে, দেখলাম মথুরা কেক, দ্য ফেমাস মথুরা কেক। এই যে জিনিসটা, এটা কিন্তু একদম পাতি বাংলা ভাষায় বলছে মথুরা কেক, আমরা যেটা সব চলতি ভাষায় জেনে থাকি ডোনাটস, রাইট? বা এরকম কিন্তু বড়াও হয়, সাউথ ইন্ডিয়ান বড়াগুলোও এরকম টাইপের খেতে হয়, দই বড়া এরকম। তো ওদের সবাইকে এই মথুরা কেক খাওয়ালাম, ঠান্ডা ছিল, এগুলো দিচ্ছিল। সায়ন বলে না, গরম গরম ভেজে দাও, খাওয়া হবে। তো এইগুলো কি করে, ছোট্ট ছোট্ট এরকম লেচি করে থাকে, তারপরে ডোনাটসের শেপে ফ্রাই করে একটা সুগার সিনামন কোটিংয়ে ওরা কিন্তু কোট করে দেয়। অথেন্টিক যেরকম চুরোজ হয়, অনেকে খেয়েছো বা জানো হয়তো চুরোজের কথা, যেটা আমেরিকান আই থিঙ্ক স্পেশাল একটা ডিশ। তো চুরোজের মতো অনেকটা ব্যাংককে পাওয়া যায়, থাইল্যান্ডে পাওয়া যায়, লাইক দ্যাট। এটা একটা বেঙ্গলি ভার্সন, সেটা হচ্ছে আমাদের এখানের মথুরা কেক। আর সবাই জেনারেলি জেনে থাকে ডোনাটস, নাথিং এলস, নাথিং হার্ড অ্যান্ড ফাস্ট। তো ভীষণ সুন্দর, আর ভীষণটা দেখবে, আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরটা পুরো না ব্রেডের মতো ফ্লাপি অ্যান্ড সফট। তারপরে চলে গেলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে মেলার রাইডসের দিকে। আচ্ছা, মেলা মানেই কিন্তু রাইডস, আর রাইডস মানেই বাচ্চাদের আকর্ষণের জায়গা। তো পুট্টু বললো এই রাইড, আর তারপরে দিশা চলে গেল এখানে ব্রেক ডান্সে চড়তে। ওদের কিন্তু খুব মজা করছিল ওরা, ছোটোখাটো করে ভিডিও করেছি। পুটুরটা তখনও স্টার্ট হয়নি, অ্যাকচুয়ালি কি বেশি ভিড় না হলে, বেশি ভর্তি না হলে পরে বন্ধও হবে না, মানে সরি চালুও হবে না। তো তাই জন্য তারপরেই চালু করে দিল। মোটামুটি ভিড় হয়েছে, আসলে সকাল তো, রাইডসটা সকালে অতটা ভিড় হয় না, সবাই মেলা তারপরে স্টোরসগুলো ভিজিট করতে বিজি, অনেক রকম স্টলস বসে সেইগুলো। তবে আমরা সত্যি কথা বলতে মেলাটা অত ঘুরিনি, বিকজ আমরা হাটে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম, হাটে আরও কিছু শপিং করার জন্য। বিকজ মেলায় যাই জিজ্ঞাসা করেছি জিনিসের, মোটামুটি দাম ভীষণ হাই। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল বলি, আমি যেটা হাটে 50 রুপিসে আমাকে দিচ্ছিল, আমি হয়তো তার থেকে বার্গেনিং করে 40-30-তে নিচ্ছিলাম, সেখানে মেলায় বলছে 100, বার্গেনিং করে হার্ডলি 70-80-70-তে পাওয়া যাচ্ছে। তো আমরা আর বেশি সময় ওয়েস্ট না করে, আমাদের হাতে খুব সময় কম ছিল, তার জন্য মেলাটা চট করে একটা কুইক ট্যুর নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন শান্তিনিকেতনের দিকে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তারপরে মিউজিয়াম, এইগুলো আর কি দেখার, ওদের দেখানোর ইচ্ছা ছিল, আমার তো দেখা। তারপরে একটা রাস্তায় একটু ছোট্টখাট্টো মাউন্টিং করে নিলাম হচ্ছে আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খেলাম। খাওয়ার পর গেলাম শান্তিনিকেতনের দিকে, কিন্তু আনফর্চুনেটলি গিয়ে শুনতে পাই যে এমনি তো লকডাউনের জন্য আমরা জানতাম যে শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বা যেগুলো ভিজিটিং স্পটসগুলো ছিল সেগুলো অলরেডি বন্ধ। তোমাদের ওই
তো ছাতিমতলা অ্যান্ড অল সবই বন্ধ ছিল। তো আমরা তাও মানে একবার ট্রাই নেওয়ার জন্য যাচ্ছিলাম, যদি খোলা থাকে। ওদের বাইরে দিয়েই দেখানোটা আমাদের হচ্ছে মেন মোটিভ ছিল, যে অ্যাটলিস্ট ওদের বাইরে দিয়ে জিনিসগুলো দেখাই, ওরা কোনোদিনও দেখেনি। গাইডসও ছিল ওখানে প্রচুর, তারা গাইড করছিল ওই বাইরে দিয়েই, সবাইকে দেখাচ্ছিল, বোঝাচ্ছিল। তো আমরা গাইড নিইনি, বিকজ আমরা তো মোটামুটি মোরালেস জানি। তো ওদের আমরাই বলে দিয়েছি, পুট্টুকে, পিউ দিদিদের বলে দিয়েছি যাতে ওরা জিনিসটা দেখে নেয়। তারপরে আমরা দেখলাম তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ একটি কবিতা, যেটা আমিও ছোটোবেলায় পড়েছি, আমার অনেকটাই মুখস্থ, এখনও পর্যন্ত রয়েছে। তো ওইটা দেখলাম, তোমাদের দেখালাম ও শেয়ার করলাম। তারপরে এখানে এই আর কি, পুট্টু আইসক্রিম মাকে দেবে না বলে একটু বায়না করছিল, ওর মা বলছে আমাকে দে, আর ও বলছে না আমি দেবো না, আমি পুরোটাই খাবো। তারপরে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁচ ঘর, এখানে বসে উনি অনেক কবিতা লিখতেন, ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। এখানে নাকি প্রবেশ করতে দেয়, কিন্তু তোমাকে পুরো হোয়াইট অ্যাটায়ারে আসতে হবে, মানে একদম টপ টু বটম হোয়াইট, তাহলে নাকি প্রবেশ করা এখনও অ্যালাউ করে। তো তারপরে এই ওদের একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তারপরে ছাতিমতলা যেখানে বসে আর কি উনি পড়াতেন। 5টা স্টুডেন্টকে নিয়ে প্রথম উনি পড়াতে শুরু করেন, তারপরে ধীরে ধীরে অনেক বেড়ে এই বিশ্বভারতী এই ক্যাম্পাসটা, এটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর আর স্নিগ্ধ, মানে গেলেই মনটা ভরে যাবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, বাকি জিনিসগুলো দেখে। মিউজিয়াম বন্ধ ছিল, মেলার জন্য মিউজিয়াম বন্ধ থাকে। তারপরে আমরা এসেছি একটু খাবার দাবার খেতে, আর এটা এসেছি প্রথমে রামশ্যামে। অ্যাকচুয়ালি উই ইউজ টু ওয়াশরুম ব্যাডলি। তারপরে গেছিলাম একটুখানি লাঞ্চ করতে। তারপরে এখানে লাঞ্চ টাঞ্চ করে হাটের ভিতরেই লাঞ্চ করছিলাম, করে আবার একটু হাটে ঘোরাঘুরি করলাম। আর এই ভিডিওটাও কিন্তু আমার বোনের নেওয়া, বিকজ আমি কিন্তু রান আউট অফ ব্যাটারি হয়ে গেছিলো, আমার ফোন ডেড হয়ে গেছিলো। তো এইটুকু ক্লিপ তোমাদের সাথে আমি অ্যাড করলাম, বিকজ সারাদিনে কী কী করেছি না করেছি বলেছিলাম, অ্যাজ আই প্রমিস তোমাদের ব্লগ দেব, তার জন্য। আর আনফর্চুনেটলি, আবারও বলছি, আনফর্চুনেটলিও ভিডিওটা করেছে, বিকজ ওর সাথে কিন্তু আমাদের কোনো কানেকশন ছিল না, আমরা অন্য জায়গায় ঘুরছিলাম, ওরা অন্য জায়গায় ঘুরছিল। তো আমরা পরে মিট আপ করি, সেই দিনকে পরে আলাদা করে ফোন করে মিট আপ করি খাওয়া দাওয়ার পর। কিন্তু আমি তার আগে কিন্তু আমি জানি না, তার আগেও ভিডিওটা করছিল। তারপরেই তো আমরা চলে এলাম বাড়িতে। তারপরে এই দেখো অন্ধকার হয়ে গেছে, একটু বাড়িগুলো দেখাচ্ছি। এই অন্ধকারে জানি না কতটা দেখতে পাবে, তবে সকালে আমি একবার ক্লিয়ার করে দেখাবো। এই দেখো ছোটুকে নিয়ে আমি একটু ঘুরছিলাম। তারপরে এই যে মেজটার বাড়ি সামনে, এখানে এই যে কালকে পিকনিক হয়েছিল, রান্না হয়েছিল। আর সামনে এটা হচ্ছে আমার মেজো ঠাকুমার বাড়ি, ওপরটা দেখালাম ছোটো ঠাকুমার বাড়ি। সকালে তোমাদের আরেকবার সুন্দরভাবে দেখিয়ে দেবো। এখানে এখনও টুকটাক জিনিসপত্র পড়ে রয়েছে। আর এই যে আমাদের ঘর। চলো গিয়ে এবার একটু রাতের প্রিপারেশন করি। প্রিপারেশনে এখানে ছিল হচ্ছে একটু চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর হচ্ছিল এখানে চিকেনের পা, মানে ফিট যেটা হয় আর কি, ওটার একদম কষা কষা করে। আর রাত্রিরে নর্মাল চিকেন হচ্ছিল, যেটা রাতে না পরের দিন সকালে খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক করে রাখছিলাম। এখানে জামাইবাবু, সায়ন সবাই মিলে রান্না করছিল, পিউ দিদি পরিষ্কার করছিল, আমি ইনিশিয়াল কিছু করে দিয়েছিলাম। তারপরে আজকে হচ্ছে লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ডে। পরের দিনই আজকে হচ্ছে 27th আমাদের রিটার্ন আছে আর কি। তবে জামাইবাবু এখানে একটু মাখা সন্দেশ এনেছিল, সেটা খাচ্ছিলাম, খুব টেস্টি ছিল, একদম গরম গরম টাটকা মাখা সন্দেশ। আর যে পাটা করেছিল ওটা জামাইবাবু আর পিউ দিদি করেছিল। ইটস অসাম, ইটস ডেলিশিয়াস, এত ভালো ছিল। তারপরে আমি একটু স্যালাডের জন্য শশা টশা কাটছিলাম, কেটে এই এখানে। তারপরে দিশা বাকি পকোড়া টকোড়াগুলো ভাজছিল, তাই আমি ওকে শ্যুট করলাম। ও বললো আমাকে একটু দেখিও পকোড়া ভাজছি। এখানে সবাই মিলে বসে আমরা গল্প করছি। লাস্ট ডে, চলে যাওয়ার দিন। মন খারাপ তো অবভিয়াসলি করছে, তবে আবার ভালোও লাগছে যে আর কয়েকটা দিন, পরের বছর আসতে, নেক্সট ইয়ার আসতে। তো এই তো ব্লগের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, বাই।